খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি এই করো রে মন, এই বাড়ি তো আসল না, আসল বাড়ি গুরুস্থান। শুয়া একবার ভাবনা আল্লাহুম্মা আহা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কার লাগিয়া কাদর মন, কে আছে তোর আপনা, বিপদের কান্ডারি যিনি, কবরেরও সাথী যিনি, তিনি সোনার মদিনা আল্লাহুম্মা। পাগলরা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম কুমিল্লা লালমাই বড় ধর্মপুর কুমিল্লা সদর দক্ষিণ মধ্যপাড়া বাইতুল মামুর সুন্নিয়া জামি মসজিদ কমিটির উদ্যোগে ও যুব সমাজের উদ্যোগে আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব
আমিনুল ইসলাম খুকন সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল ওহাব সাহেব, উদ্বোধক জনাব নুরুল ইসলাম সর্দার সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু দ্বীনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরিচালক আওলাদে ওয়ালি মিরসরাই লতিফিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানুশীন, আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজন আল্লামা হাফেজ শাহ মোহাম্মদ মেজবাহুল ইসলাম লতিফি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহজাদা মুফতি বদরুদ্দোজা আল কাদরি সাহেব, মাওলানা কামাল হুসাইন আল কাদরি সাহেব, মাওলানা আব্দুল জলিল কাদরি সাহেব। আজকে অনুষ্ঠানে অনবদ্য অতিথি জনাব আব্দুল ওয়াদুদ আত্তারি সাহেব, নুরুল ইসলাম সাহেব, আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ, বিশেষ করে সাইফুল ইসলাম সাহেব, ইয়ামিন গাজী সাহেব, নবীর হোসেন সাহেব, জাফর মেম্বার সাহেব, শাহজাহান মেম্বার সাহেব, মুজিবুর রহমান সাহেব, রফিকুল ইসলাম সাহেব, সাদিকুর রহমান সাহেব, সেলিম মিয়া সাহেব, জাবির হোসেন সাহেব, টিটুর মুক্তার সাহেব, মজুমদার সাহেব, লিটন মিয়া সাহেব, আব্দুল মালিক সাহেব, মুস্তফা কামাল সাহেব। মাহফিল পরিচালনায় ভাই মাওলানা মিজানুর রহমান সাহেব, মাওলানা উমর ফারুক সাহেব, সার্বিক সহযোগিতায় জনাব নাসির সৌদাগর। পোস্টার দিচ্ছে ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান সাহেব ও আল আমিন মিষ্টি ভান্ডার। ইন্তেজামিয়া কমিটির পক্ষে মোহাম্মদ আব্দুল জলিল আনোয়ার হোসেন এবং আমাদের কুমিল্লা সদর দক্ষিণ থানা প্রশাসনের আমাদের গণ্যমান্য প্রশাসনবৃন্দ, যাদের উদারতায় আর ভালোবাসায় অত্যন্ত সিকিউরিটি জোন নিয়ে আজকের এই প্রোগ্রামটি বাস্তবায়ন হচ্ছে। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া প্রশাসন মহোদয়দেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে 3টি বিষয় দেওয়া হয়েছে। একটি বিষয় হলো নামাজ নিয়ে আলোচনা করতে বলেছেন, 2 নম্বর মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, দান সংক্রান্ত ব্যাপারে কথা বলতে বলছেন, এরপরে আনুষঙ্গিক কথা বলতে বলছেন। আমি আমার মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আনুষঙ্গিক প্রাসঙ্গিক ইহকাল পরকাল কল্যাণ কামনার্থে আমি কথাগুলো বলার চেষ্টা করব। আপনারা জানেন যে আমি প্রতিদিন 2টা-3টা প্রোগ্রাম, খুব টায়ার্ড। আজকে দিনেও আমি প্রতিবাদ মিছিল করেছি, মাহফিল করেছি, আগামীকাল দিনে মাহফিল মুরাদনগর, রাত্রে মাহফিল সিলেট। এইভাবে আমি প্রতি রাত রমজান মাসেও প্রায় 30টা মাহফিল করেছি। শেষ পর্যন্ত ঈদের দিনও মাহফিল করতে হয়েছে। পারিবারিকভাবে যে ঈদের দিন ছেলে মেয়ে পরিবার পরিজন, এই যে একটি সময় দেওয়া কিংবা একটু ঘুরতে যাওয়া, এই সুযোগ আমি বিয়ের বয়স 12 বছর চলতেছে, কিন্তু কোনোদিনই করতে পারি নাই। আর কর্মই কেমনে? একদিক দিয়ে পীর সাহেব, একদিক দিয়ে হুজুর, চাইলেই কি ঘুরতে নেওয়া যাওয়া সম্ভব? আল্লাহ যেন সবাই সুস্থ রাখে, ভালো রাখে, শান্তিতে রাখে। আল্লাহ যেন সবার সংসারকে আলোকিত করে, আমিন কর। আমার ভাইয়েরা, আপনাদের আদব দেখে আমি খুব খুশি হয়েছি। কিভাবে আপনারা আস্তে আস্তে মানুষ আসতেছেন, বসতেছেন, আর খোলা আকাশের নিচে কি একটু অপূর্ব পরিবেশ আপনারা করেছেন। দেখেন না, রাস্তাঘাটে গাছতলায় বাসতলায় বসে বসে ওয়াজ শুনতেছে। আপনারা বলুন, ইজ্জতের মালিক কে? আরো বড় করে বলুন, কে? সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে আমার কথা এতটুকুই থাকবে। আজকে ওয়াজ শুধুমাত্র আমরা শুনবো, বিষয়টা এরকম না। ওয়াজটা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে ওয়াজের বাস্তবতার প্রতিফলন ঘটাতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। ঠিক কিনা বলেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দাও। এই জন্য শুধুমাত্র আপনি ফজর আজান হলে আপনি নামাজে আসবেন আর আপনার স্ত্রী ঘুমিয়ে থাকবে, এটা হতে পারে না। আল্লাহ বলছে, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কায়েম মানে হলো নিজেও পড়বেন, পরিবারের সকলকে পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন। এটার নাম কায়েম। কোরআনের 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। শুধু আপনি পড়বেন,
আপনার সন্তান মোবাইল টিপবে ফজরের টাইমে, আপনি তাকে মসজিদে যাওয়ার কথা বলবেন না। আপনি ভাববেন না যে আপনি পার পেয়ে যাবেন। আপনাকে আপনার দায়িত্ববোধের ক্ষেত্রে আল্লাহ পাক হাসরের মাঠে আপনাকে জিজ্ঞেস করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল গতানুগতিক অন্য কোনো মাহফিলের মতো নয়। আমরা যারা রয়েছি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা রয়েছি, আমরা বারবার এই বাংলাদেশে প্রমাণ করেছি, এই বাংলাদেশে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় দল। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এতে কোনো সন্দেহ আছে? গাছ তোমার নাম কি? আরো বড় করে বলুন। গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। কামা তাদিন ও তুদান, যেমন কর্ম তেমন ফল। মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে নিজে গর্তে পড়ে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন। তবে হকের উপরে থাকবেন। দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ, সত্যের মৃত্যু নেই। দেখবেন হকের পথে থেকে যারা জীবন দেয় তাদেরকে মানুষ মনে রাখে, আর যারা বিপদে নিজের জীবনকে ধাবিত করে কিছুদিন পরে মানুষকে ভুলে যায়। এক বান্দাকে মানুষ মনে রাখলো, আর এক বান্দাকে মানুষ ভুলে গেল। কারণ কি? আসেন একটু শাহজালালকে জিজ্ঞেস করি। ও শাহজালাল, আমিও বান্দা, আপনিও বান্দা, আরেকজন বান্দা। আমি মারা গেলে 200 বছর পরে, 100 বছর পরে, 60 বছর পরে আমার প্রজন্ম আমার নাম ভুলে যাবে। আর 750 বছর পরেও আপনার নামটা কেন জিন্দা আছে? শাহজালাল বলেন, আমার দেশ তো এটা না, আমি মদিনাওয়ালার পয়গাম পৌঁছে দেওয়ার জন্য জমিনে এসেছি। আমার অস্ত্র দুইটা ছিল, একটা ছিল কোরআন, আরেকটা ছিল সুন্নাহ। একটা ছিল কোরআন, আরেকটা ছিল আহলে বাইত। এই দুইটা মুহাব্বতের পতাকা আমি যখন এই দেশে উড়িয়েছি, গৌর গোবিন্দের ভেঙ্গে টুকরা হয়ে গেছে। এই জন্য আমি শাহজালাল তুচ্ছ। আমি যার মহব্বত আমার হৃদয়ে ধারণ করেছি তিনি সবার শ্রেষ্ঠ। আমি শাহজালালের জীবনটা মদিনাওয়ালার নুরানি কদম মোবারকে কুরবান করে দিয়েছি। এই জন্য আমি চলে যাওয়ার পরেও 750 বছর আমার রওজা জিন্দা রয়েছে। তাহলে এক বান্দা বিলুপ্তি হয়ে যায়, আরেক বান্দা অক্ষত থাকে। এক বান্দা বিলুপ্তি হয়ে যায়, আরেক বান্দা মানুষের চিরকুটে আজীবন জমা থাকে। এর কারণ কি? এর কারণ হলো তিনি সব সময় আল্লাহ এবং রাসূলের প্রেমে নিজেকে ফানা করে দিয়েছে। তো নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামাজ পড়রে হুজুরি কলবে নামাজ পড়ে। আপনি নামাজ পড়বেন, কপালে দাগ ফালাবেন, পায়ের গিরালির মধ্যে কর পড়ে যাবে, কিন্তু খবর নিয়ে দেখলাম আপনি সুৎখোর নাম্বার 1। এই নামাজ কোনো কাজে আসবে? খবর নিয়ে দেখলাম আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, এই নামাজ কাজে আসবে? খবর নিয়ে দেখলাম আপনি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেন, এই নামাজ কাজে আসবে? খবর নিয়ে দেখলাম আপনি জুমার নামাজ একদিন পড়েন, আপনি কিন্তু সপ্তাহে নামাজ পড়েন না। খবর নিয়ে দেখলাম জুমা পড়েন মাত্র একদিন, কিন্তু খবর নিয়ে দেখলাম আপনি নেশাখোর। এই জবান কি দাম আছে? এই জবানের দাম আছে? আসুন তো একটু ভালো কাজ করি। কি কাজ করি? ভালো কাজ করি। মাহফিল কমিটিরা কই? কই হুজুর কই? মোবাইলটা দাও। পরিচালনা যিনি ছিলেন তিনি কোথায়? চলে গেছে। আচ্ছা ঠিক, অসুবিধা নেই, হুজুরকে আগাতে গেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, কি সুন্দর। আমার সফর সঙ্গী বলতেছে হুজুর আপনি এমপি শেষ। তাহির হুজুরের এমপি শেষ, আর তুমি এটা মাইক দিয়া কইতাছো, মাইকের গোড়া হয়েছে কইতাছে। ভালোই তো শিখছো, আর আহল করে ফাল্লা না যে হুজুর একটু দাঁড় দেই। দেখছেন, কেউ কারো না। আপনার এমপি শেষ, আপনার মোবাইলকে ধরবে না, আপনার জীবন শেষ, আপনি মরে গেছেন, আপনার খবর কেউ নিবে না। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। কথা কি রাইট? রাইট। হ্যাঁ, এটাই জিন্দেগি, এটাই কি? কেউ কাহারো না।
আমি একটু কথা বলতেছি কেন জানেন? জানেন না কিন্তু কি জানেন, আমি কথা বলতেছি মানুষগুলো আস্তে আস্তে আসে, এই জন্য কথা বলতেছি ফাঁকি কিছু কাজ করব। যে কাজের কথা আমাকে মাহফিল কমিটিরা বলছে, হুজুর আপনি কিছু মসজিদের উন্নয়নের জন্য কিছু টাকা তুলে দিয়ে। আমি মূলত কালেকশনের বক্তা না। আমি কি কালেকশনের বক্তা? মানুষ অনেক দূর থেকে আসে আমার কথা শোনার জন্য। আমি যদি সুর দেই নাই, যতটুকু কথা বলছি আমার কথাগুলোকে আপনারা ফেলে দিতে পারবেন? এইভাবে যদি মোটিভেশনাল স্পিকারের মতো কথা বলি আপনারা 40 মিনিট 50 মিনিট শুনবেন, এটা আমরা পারি। কিন্তু কথা হলো আমাকে লং টাইম কথা বলতে হয়, এই জন্য আমাকে একটা ঘটনার দিকে যেতে হয়, সুর দিয়ে কথা বলতে হয়। তবে একটি কথা বলতে চাই, এই মসজিদের উন্নয়ন কল্পে দান করা, আমাকে দানের বিষয় দিছে তো ওয়াজটা রিলেটেড। আপনারা বলেন তো দেখি, মসজিদে দান করা কি দুর্ভাগ্যের ব্যাপার না সৌভাগ্যের ব্যাপার? টাকা দেয় কে? রিজিকের মালিক কেডা? তো মালিকের দেওয়া সম্পদ মালিকের ঘরে দান করবেন, কৃপণতার কোনো সুযোগ আছে? কোন কৃপণতার সুযোগ আছে? আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে যাবে না। সম্পদ কিছু না কিছু হলে দিবেন। হয়তো আপনি 20,000 দিতেন, 5,000 দেন। হয়তো আপনি 5,000 দিতেন, তৌফিক আছে 1,000ই দেন। দিলে কি করতে পারবো জানেন? এই টাকাটা দিয়ে আমি 2টা সিমেন্টের বস্তা আনতে পারবো। তা আপনি মসজিদের জন্য কিছু দিবেন কিনা? আমি হুজুরে জিজ্ঞেস করতাম যে কালেকশনটা পরে যদি ধরি তাইলে মানুষ উঠতে যাবো গা। বাঙালি না, চালাকের শেষ সীমানা। ওই দিন দেখছি এক ড্রোন উড়াইছে মাহফিল, এক বুড়া বেটা হুট করে গেছে লাঠি দিয়ে এটা বাড়িতে বাঙালি। তো আমি আরে বাড়ি এটা ক্যামেরা তো আমি মনে করছি ওই স্বাধীনতা যুদ্ধের বিমান বুঝে ব্যাপারটা বুঝেন না। এদের সবার চিন্তা চেতনা কিন্তু একরকম না, যুগ পাল্টাইছে যে মুরব্বীর আইডিয়া নাই। মারহাবা জোরে কোন। হ্যাঁ সভাপতি সাহেব রেডি থাকেন, রেডি থাকেন। বাবা একটু কি এখন কিছু কইরা লাই? হ্যাঁ পরে সুবিধা হইতো না, কারণ এদের একটা আগ্রহ আছে আমার বলছে তো। তো আমি যতটুকু কথা বলছি আপনারা একটু রেডি হন, সময়টা নেই, তাইলে আপনারা হতাশ হবেন না। সময়টা হলো 5 মিনিট। কয় মিনিট? এই 5 মিনিট সময় দিবেন। আর এই 5 মিনিটের ভিতরে আপনারা যারা সড়কে আছেন, সড়কে আমার মন চাই না যে আমি বারবার গাড়ি ফিরাইলে আমার গাড়টা বেদনা করে। এই জন্য আমার মন চাই যে আপনার বুকটার মধ্যে লয়ে ওয়াশটা করি। আস্তে আস্তে করে আমার বরাবর বইয়েন, দেখেন মাঠটা কেমন লাগে। ইনিকে না এখানে আসছেন কেন? এই কি আশ্চর্য, এই উনি এখানে আসলো কেন? যেটাই হোক আসবে কেন? প্লিজ 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 যান 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 যান। হ্যাঁ হ্যাঁ আরে আশ্চর্য, জালার মধ্যে বেড়ে গেলেন আজকে। মেন্টাল। আস্তে 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 আস্তে। বুঝছি বুঝছি, ওই সমস্যা। আচ্ছা এটা আমরা প্রশাসন দেখবো, এটা আমাদের প্রশাসন দেখবো। আপনারা বসুন, সবাই বসুন। এই তিনি আস্তে করে, একটু সমস্যা আছে তো। ওকে ওকে ওকে, আমাদের প্রশাসন মাঠে নামছে। আপনারা আপনারা বসুন বসুন, সবাই আওয়াজ করে করে আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কর। এই জন্যই প্রশাসন যেটা পারে পাবলিক সেটা পারে না। কথা কন ঠিক না বেটে? প্রশাসনের বিরুদ্ধে কথা কয়েন না, দেখছেন নি? তবে আমার কাছে মনে হইতেছে তিনি একটু প্রবলেমে আছেন। যাই হোক, তবে আল্লাহর মাহফিলে আসছে, আল্লাহর রহমতের মাহফিলে আসছেন। আল্লাহ যেন তার পূর্ণ সুস্থতা করে, বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। যাক আলহামদুলিল্লাহ। সময় চাইছি কয় মিনিট? এই 5 মিনিট পর আমি এক ঠেলায় ওয়াজ করব, ডান বাম যাব না। বিসমিল্লাহ। একটা লোক হাত তুললা বলবেন আল্লাহর ঘর মসজিদে আপনাদের এলাকার পক্ষ থেকে প্রথম টাকাটা আপনি দিবেন। এমন একটা লোক আছে কিনা? এই মসজিদকে পাকার কাজ চলতেছে নাকি? একটা টিনের করে বিল্ডিং করতে হবে। আচ্ছা, একটা বিল্ডিং এর টাকা মাহফিল থেকে জিন্দিগিতে উঠবে না। আপনারা এলাকার মানুষ প্রবাসীদেরকে নিয়ে একটা তালিকা করবেন, তালিকা করে কালেকশন করবেন। আমি মাহফিল জাস্ট একটা মেসেজ দিলাম যেটা দেশ বিদেশের মানুষ বুঝে যে এই মসজিদের কাজটা শুরু হবে। 5 মিনিট সময় আমার দিবেন, এখান থেকে মিনিটটা শুরু। বিসমিল্লাহ। একজন হাত তুলবেন, হুজুর আমি এই আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম
20,000 টাকা দিব। মা বাবার জন্যে, মা বাবা রুহের মাগফিরাতের জন্যে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে 20,000 টাকা দিবেন। কেউ আছেন কিনা? 20,000 কি বেশি চাইছি? আচ্ছা, আমি সহনশীল চাইছি। একটা লোকে হাত তুলে বলেন আমি 20,000 টাকা দিব। কেউ আছেন? দেখি প্রথম টাকাটা পাই কিনা। আমি অন্তর থেকে আপনার জন্য দোয়া করব। আল্লাহ রাসূল বলছেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। কেউ আসেননি 20,000 টাকা দিবেন? প্রথম টাকাটা আপনি নাম লেখান, আল্লাহ অনেক বরকত দিবে ইনশাআল্লাহ। হাশরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল ব্যক্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেন 20,000 টাকা। আমি এই টাকাটা দিয়ে বুঝুম যে কালেকশন হবে কিনা। বন্ধ করে দিব। কারণ একটা সমাজে 20,000 টাকা দেওয়ার মতো অনেক লোক থাকে। দেন একজন লোক দেন, হুজুর আমি 20,000 টাকা দিব আল্লাহর ঘর মসজিদের জন্য। জি সাবেক এমপি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, মনিরুল হক চৌধুরী সাহেব আমাদের সভাপতির সামনে পড়ানোর জন্য 7 লক্ষ টাকা বরাদ্দ করাইছে। এটার প্রসেসিং ফাইনাল হলেই ইনশাল্লাহ আমাদের হ্যান্ড ওভার হবে। এই তো আল্লাহ যেন ওনার দানটা কবুল করে। এই তো মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোন কেন কাজ ধরলে বাকি কাজ তো এমনি হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আর আমাদের সভাপতি জনাব আমিনুল ইসলাম খোকন ভাই, তিনি দিবেন 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ আমাদের সাবেক এমপি সাহেবের চৌধুরী সাহেবের দানটাও কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে ওনার মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে না আমিন করেন। বাস আমি জীবনও তো হয়তো বলে ভাবলাম নইলে। আরেকজন হুজুর আমি এই মসজিদের জন্য 10,000 টাকা দিব। একজন আমি সব করব না, শুধু জাস্ট হাজিরা। একজন দেন হুজুর আমি 10,000 টাকা দিব। কে আছেন হাত তোলেন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল ওহাব সাহেব, স্বত্বাধিকারী ওহাব হোটেল এন্ড রেস্টুরেন্ট লালমাই। এটা কোথায় আছে হোটেলটা? আমরা এলে খাইতে রমনি। হ্যাঁ আসেনি খাওয়া? আচ্ছা ঠিক আছে বাবা বলতেছি। আচ্ছা বলতেছি। আব্দুল ওহাব সাহেব দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, ব্যবসায় বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, আমিন কর। স্কুল ফার আব্দুল জলিল সাহেব, ও আচ্ছা আচ্ছা, তিনি দিবেন মসজিদের মিজান সাহেবের মসজিদের সহসভাপতি, তিনি দিবেন 5,000 টাকা। জোরে কেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর। এই যে 5,000 10,000 দিয়ে দিচ্ছেন। আরেকজন দাঁড়ান, আমি আরেকজন চাইবো 10,000 আরেকজন 10 লাগবে আমার। 10,000 টাকা আরেকজন দিবেন আমাদের আব্দুল ওহাব সাহেবের মতন। ইয়া নূর ইসলাম সর্দার সাহেব কি আইছে? আরেকজন দেন হুজুর আমি দিব 5,000 টাকা। কে দিবেন হাত তোলে। 5,000 লাগবে আমার 5 জন। নাম কি? সাহেব আলী দুর্গাপুর। চিনেন না আপনারা? না চিনলে মোবাইল নাম্বার রাখেন, ধরতে সুবিধা দিব। এলাকার জামাই বলে রে। আরে সর্বনাশ, সারা জীবন দেখছি জামাই তাহলে হৌর বাড়িতে টেহা নে। এই জামাইটা ভাইছে কইও, এই জামাই হৌর বাড়ির মাহফিলের মসজিদে টাকা দেয়। এমন জামারে কি কবুতর খাওয়াইলে লস হইব? নিশ্চয়ই জামাই মিষ্টি ছাড়া আয় না। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কর। জনাব মোহাম্মদ সাহেব আলী সাহেব 5,000 টাকা, আমিন কর। আল্লাহ ওনার আব্বা আম্মার গুনাহ মাফ করে হায়াতে বরকত দেন, আমিন। আরেকজন কাটা সার পদুয়ার কবির দিব। আচ্ছা ইয়া সাহেব আলী সাহেব কত দিব? আর এটা কবির সাহেব দিবে 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর।
মিজান সাহেবের মসজিদে মুসল্লি কত? আব্দুল মুত্তালিব সাহেব তিনি দিবেন 5,000 টাকা। মারহাবা কন। এই 5,000 কয়জন হইছে? একজন 5,000 টাকা ক্যাশ দান করছে। নাম কি? নাম বলে নাই। একজন নাম বলে নাই। মসজিদে দিচ্ছেন নগদ 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আমিন কর না কি লেগে। আরেকজন হারুনুর রশিদ নগদ দিছে 2,000 টাকা। মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আমিন। 5,000 কি 3 জন হইছে? আর নগদটা লয়া 4 জন পাক পাঞ্জাতনের নামে, আর একজন দেন 5,000 টাকা। নাম কি? মোহাম্মদ শাহ আলম সাহেব তিনি দিলেন মসজিদে 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আমিন। আমার মা বোনরা যদি আসে এদের কাছে যায়েন। আজাদ প্রবাসী তিনি দিলেন নগদ 3,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আজাদ সাহেবকে আপনি ক্ষমা করুন, মা বাবার গুনাহ মাফ করেন, হায়াতে বরকত দেন। আমিন। 5,000 কয়জন হইছে? 5 জন। আর দিয়েন 5,000 লইতাম নেই রে ভাই। ও প্রবাসী আমাদের সম্পদ, রেমিটেন্স যোদ্ধা প্রবাসী মোহাম্মদ মোস্তফা আহমদ তিনি দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। যারা মামা সাদে কন্ট্রাক্টর বালি মালটাল গামাল দেন কত? উনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আমিন কর। এই 5,000 কয়জন হইছে? 7 জন। আর একজন লাগবে আমার। 8টা বেহেস্তের নামে 8 জন। আর একজন দেন 5,000। আপনি দিবেন? হাত দিয়ে তুললে ও সালাম দিছেন। আল্লাহ ওহন নিতেন সময় বেড়া টেয়াটুয়া তুলে একটু মজা করে তুলে গেলেন। টেয়া দেয় না, বুঝেন না ব্যাপারটা। আবার কালেকশন না করলো তো এরা আবার আমার কইব হুজুর কইছি করছে না। আবার করলো ঝামেলা, মানুষ আইসি ওয়াজ শুনতাম কালেকশন শুরু করছে। আমিলে মুবই সংকট, বিপদ বিপদ। কি লেগে দিতে শিখছিলাম? ওয়াজ করলে গজল গান জিকির করেন, আজান দেন, সব কম। আমি যাবো কই? একটা ভিতরে কি সব পাওয়া যায়? এ কয়জন হইছে? 5,000। 7 জন। আর একজন না লয়া আমি যাইতাম না। আর এই 5,000 টাকা তোলা আমার জন্য ব্যবহারই না, যদি আপনারা দেন। ও ফাইলাইছি দেখছেন নি? নাম কি? সফিউল্লাহ খলিফা। দিগলগাঁও। ও দিগলগাঁও ইলো জামাই জামার খেত দিলে গেছে আজকে। ওর বাড়িতে আয়োজনটা করছো আজকে, গরম আয়োজন। মারহাবা কন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। তিনি দিব 5,000 টাকা। মারহাবা কন। তাহলে 5 এ 8 40 সভাপতির 20, 60 আর 10 কজন? 10 কজন? একজন। কত হইছে? 70। তাহলে 70 দিয়ে কি আমার 140টা সিমেন্টের বস্তা আইতো না? লস নাই। এটার মধ্যে বরকত আছে না নাই? তবে আপনারা দয়া করে একজনে দিছেন 500। নাম নাম এটা কি আমার নাম? মসজিদ আমাদের স্কিল ফরওয়ার্ড হয়ে দিলে পরে ক্যামেরা করবে যে মসজিদে টাকা মেরে দিয়েছে। আবার এখান দিছে 500 টাকা। মারহাবা গন। আল্লাহ আপনি কবুল করে। আমিন কর না কি লেখা যাক। তাইলে আমাদের টাকা ওই বাংতিরেংতি লইয়া মনে হয় 2,000-3,000 লইয়া মনে হয় প্রায় 75,000 হইছে। তাইলে 80,000 মিলাই দেই। একজনদের হুজুর আমি দিব 2,000 টাকা। 2,000 টাকা নগদ। জনাব নাম কি? ইলো জামাই। ওর বাড়ির দেশি মুরগি খাইতেছেন। নেন কপাল বালাও আপনারা। আমরা তো মিয়া খায়া যায়া খায়ার সময় ভাই না। আল্লাহ কবুল করেন। আমিন কর। নাম কি ভাই? বলি নাম বলে বলা দরকার নেই, সরমতি বেটা। আরে না বেশ তালাব করে। নাম কি? আব্দুর রশিদ। আল্লাহ ইলো জামাই। ওই
জান নারে তাকবীর। আল্লাহ কি সম্মান দিছে জামাইরে রে, বুড়ো হয়ে গেলে জামাই ওই, জোয়ান থাকতে জামাই ওই, একবারে নাম ওই শিশু মিয়া, 80 বছর বড় শিশু মিয়া ওই, একেবারে তোমার কপাল রিবালা কথা কন ঠিক না বেঠি? যাক আমার 80,000 হয়ে গেছে। এদিকে তো একজন দিচ্ছেন 1000, আরেকজন দিচ্ছেন 300। এই একটা ব্যাগ টেক দিয়া ভিতরে ফাটাই দেন, দেখবেন অনেক টাকা আসবে। আব্দুল খলিল মিয়া এটা আমার দিছে? আচ্ছা 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 আমার দিছে না। 1000 2000 নগদ আসেনি? থাকলে আমার কাছে দেন, আমি দোয়া করে দেই। দাও এটা কেটে দিবানি। মাসুদ আলম, হ্যাঁ এটা দিয়ে একটু পরে এই 2000 টাকা মারহাবা। সাফিয়া বেগম 1500 টাকা। আরেকজন ভাই তার মাল লাগে দিছে 1000। আরে আল্লাহ কবুল করে। কবির হোসেন 5000 লেখাইছে, নগদ দিছে 1000 মারহাবা গন। আচ্ছা আমার আরেক বাবা দিছেন 500 টাকা মারহাবা। আরেকজন দিছেন 500 টাকা মারহাবা। এক কেউ মনে কষ্ট নিয়েন না, এটা কিন্তু একটা সওয়াবের অংশ আমাদের। নাম কি? ও তো তুই দিতে না। আরেকজন দিছেন 500 মারহাবা। দেন বাবা নাম কি? ও দরবেশ 500 রে, আল্লাহ কবুল করে আমিন। এই লোক তো জামাই ও নারে তাকবীর। এই একটা হাতে ধরে খালি না যা প্লিজ, 10 টাকা হলে দিবেন ইনশাল্লাহ। আমার আরেক বাবা দিলেন 500, আরেকজন দিলেন 500। কেনা নয়ন দিব 1000 টাকা মারহাবা। খুশি তো? আমার মা বোনরা কি আসছে নাকি আজকে? আমার মা বোনদের প্যান্ডেলে যান, হ্যাঁ থেকে 1000 করে 20 জনতে তুলে নিয়ে আসেন, আমার 1 লাখ টাকা হয়ে যাবে মারহাবা। মোহাম্মদ জহিদ দিলেন 3000 টাকা, বলেন মারহাবা। আব্দুল জলিলের বাতিজা সাফায়েত মিয়া একটা বড়দান পাইছি। এই এটা বড়দান পাইছি। মোহাম্মদ জহির মিয়া, আপনি মসজিদের ইমাম নাকি? তুমি আসলা কেন? এলাকার খাওয়ার মনে মজা, ফ্যাটটা কমাইছে ফ্যাটটা। নাম কি? শেফায়েত দিব, ওই ইমাম সাহেবের বাতিজা শেফায়েত দিব 1000 ইট। দাম আছে না মোটামুটি? কত হইব? 13-14 কম না কিন্তু। মারহাবা জোরে কর। আরেক বেদিন 500। আমির ইসলাম খুকন সাহেব আজকের সভাপতি সাহেবের বড় ভাই জনাব মোহাম্মদ নাম কি? জামাল হোসেন দিব কত? 5 বস্তা সিমেন্ট জোরে করে মারহাবা। একজন আমার মা পাঠাইছেন 500 টাকা মারহাবা কন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। বাজান আমাদের 1 লাখ টাকা ভারী গেছে। মোহাম্মদ ফরাদ মিয়া 1210 টাকা মারহাবা জোরে বলি। বাবা সাউন্ডটা আর একটু উড়ে দেন, দেন আমি সহজে কথা বলতে পারি। মনিটরে সাউন্ড দিয়ে দেন। মাইক ঠিক আছে? মরহুম খাদেম আলী ওনার পরিবারের পক্ষ থেকে দিব 2000 টাকা মারহাবা। 1 লাখ পারিয়ে গেছে গা। আপনারা মনে মনে ঠিক করে রাখেন, যদি কেউ দিতে চান আস্তে করে দিতে, ঘুরে আইসা আমাদের লোকদের কাছে নাম লেখাই দিবেন। আমি বিদায় বেলায় সবার নাম বলবো। নাম বলবেন একজন, 5 ব্যাগ সিমেন্ট দিবে জোরে মারহাবা। ইমাম সাহেবের বাইগনা বাসার তিনি দিবেন। ওরে ইমাম সাহেবের বাইগনা মামু বাইগনার কালার কি? ইমাম সাহেবের বাইগনা দিব 1000 ইট জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। আমার নাম কি? কবির হোসেন সাহেব, তিনি এটা আমার। আচ্ছা তাহলে আমি পকেটে রাখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর উনি 5000 টাকা আগে লেখাইছে। মোহাম্মদ আব্দুর রহিম সাহেব দিলেন 1000 টাকা। এই বাংতে আপনারা দেন না কেন ভাই? সবাই দেন। কেউ আসেনি যে আমি 1000 ইট দিব, এমন কেউ আসেননি। 1000 ইট, 500 ইট অথবা 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট দাঁড়ায় দাঁড়ায় কন্যা ইনশাল্লাহ। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি সময় যেটা চাইছিলাম গড়ির কাটার পাইল চাই নাই, একটু বাইরে গেছে। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ নবীনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাবেক সহসভাপতি আসছে এই মসজিদের সাবেক সভাপতি আইছে সভাপতি ও সভাপতি মাশাআল্লাহ তিনি কিছু দিবনি মসজিদে ওরে বাপ রে টিয়ার বাপ দিয়ে বসে মসজিদের সভাপতি তিনি নগদ দিয়া দিয়েছেন সাবেক সভাপতি তিনি মসজিদের নগদ দিয়া দিলেন ৫,০০০ টাকা বলেন মারহাবা বাজানো টেহা দিলে তো সারা রাতে দিবেন এখন আমি কিতা করতাম ওয়াজ শুরু করতাম নি এটা কমিটিতে কই দিব কোন ওকে তবে যারা দিতে চান ১৫০০ করে আমরা কাগজ দিয়ে পাঠিয়ে দিয়েছি টুকরা টুকরা আপনার নামটা মোবাইল নাম্বারটা দিয়ে গ্রামের নামটা দিয়ে আমার কাছে পাঠাইন আমরা কয়ে দেবো কিছু টুকরা টুকরা কাগজ করে ফিরিয়া পোলা মানে ভিতরে ভিতরে ফাড়াই ফাড়াই বয়াইবেন আস্তে আস্তে ৫০০ ১০০০ এমনি লেখাই দোক এই টুকরাগুলো নিয়ে আসেন মহিলা প্যান্ডেলও যান এইভাবে অনেক হতে পারে হ্যাঁ আল্লাহ যেন কবুল করে আমিন কর যাক আমার নগদ মনে হয় প্রায় ৫০,০০০ কাছাকাছি উঠতেছে যা দেখতেছি প্রায় মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই কি এবার খুশি হয়েছেন তো ইনশাল্লাহ তো দান করলে লাভ আছে না নাই আরো দিন আছে না নাই ইবাদত পাওয়ার মালিক কে সবাই একটু জিকির করেন লা ইলাহা আহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সাউন্ডটা কমে গেছে ও লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।